পড়ে নামাজ খানা খাবে, শুয়ে যাবে 10টায়। তো একজন ছাত্র একটু দুষ্টামি করছে, দুষ্টামি করিয়া মাদ্রাসার পিছনে এক হিন্দু ভাইয়ের জমি, তিনি ওই ছোট বাচ্চা আর অতটুকু বুঝতে না পারে রাতের আধারে রাত 10টার পর চলে গেছে ওই হিন্দু ভাইয়ের জমিতে 2 নাম্বার কাজ করতে। যারা ছাত্র এরা বুঝে 2 নাম্বার কি জানেন? টয়লেট, পায়খানা। যারা মাদ্রাসায় পড়ে এরা কখনো বলবে না হুজুর আমি পায়খানায় যাব, বলবে না। এরা বলবে হুজুর 1 1 2, মানে 1 হলো প্রসাব, 2 হলো পায়খানা, টয়লেট। এদের এটা আদব। বল সুবহানাল্লাহ, জোরে বলে। তো 2 নাম্বার কাজটা করছে ওই হিন্দু ভাইয়ের জমিতে। রাত শেষ, সকাল হয়ে গেল। সরিষার ফুটফুটে সরিষার মাঝখানে হিন্দু ভাই দেখে যে টাটকা পায়খানা। কি পায়খানা? কারণ রাতে তো শীতের সময় তো টাটকাই থাকবে, কথা বলেন ঠিক কি? টাটকা পায়খানা বলতেছে, এবার এই টাটকা পায়খানা করে গেছে সরিষার জমিতে, ফুটফুট আমার সরিষা কে করছে? এবার হিন্দু ভাই মনে করছে যে আমার সামনেই হলো জমির উপরেই মাদ্রাসা, হয়তো এই মাদ্রাসার ছাত্রই করেছে। প্রমাণও আছে। কি আছে? প্রমাণ আছে। তিনি প্রমাণ সহ এবার যায় বিচার দিলেন, হুজুর আপনার একটা মাদ্রাসার ছাত্র আমার জমিতে 2 নাম্বার পায়খানা করেছে। শিক্ষক বললেন, আমার হিন্দু ভাই বুঝলাম না, খুলে বলেন। এবার হিন্দু ভাই বলে, হুজুর দুনিয়ার যত প্রতিষ্ঠান আছে না কেন করে না, এরা কখনো সুন্নাত আদায় করে না। এদের পায়খানা ধরনটা হয় আলাদা, কিন্তু আপনি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা দেওয়ার কারণে এদের সুন্নাতটা আছে, এদের পায়খানা ধরনটা হলো আলাদা। সুবহানাল্লাহ। সকল মানুষের পায়খানা ধরনটা আলাদা, আপনার মাদ্রাসা ছাত্ররা এদের ধরনটা হলো আলাদা। বলে বুঝলাম না, তো বুঝে বলো। হিন্দু ভাই বলে, হুজুর আপনার ছাত্র যখন 1 নাম্বার করে ঢিলা অথবা টিস্যু ইউজ করে, 2 নাম্বার যখন করে তারা ঢিলা অথবা টিস্যু ইউজ করে। হুজুর আমি সকালবেলা যখন গেলাম, যাই দেখি ফুটফুটে সরিষার মাঝে টাটকা পায়খানা, টাটকা পায়খানার সামনে দেখালাম 2-3টা ঢিলা আর একটা টিস্যু। বলে সুবহানাল্লাহ, জোরে বলি। আমি আর চিনতে ভুল করলাম না, বুঝতে ভুল করলাম না, আমি বুঝে গেছি নিশ্চয় এটা মাদ্রাসা ছাত্রের কাজ। হুজুর আপনি এই বিচারটা আপনার কাছে দিয়ে দিলাম, এই বিচারটা আপনি করেন। হুজুর এই মাদ্রাসার ছাত্র ছাড়া আর অন্য কেউ কাজ করতে পারে না, এই বিচারটা আপনাকে দিলাম, আপনি বিচার করেন। সুবহানাল্লাহ, জোরে বলে। সকল ছাত্রকে ডাকা হলো। হুজুর সকলকে ডাকলেন, সকল ছাত্র সামনে হাজির। এবার হুজুর বলতে, ছাত্র আমার সত্য করে বলো, হিন্দু ভাইয়ের জমিতে 2 নাম্বার কাজটা কে করেছ? সত্য করে বলো, 2 নাম্বার কাজটা তোমরা কে করেছ? ছাত্র মানুষ, মারের ভয় আছে, মারের ভয় আর বলতে চায় না, বলে না। আবার হুজুর বললেন, বলো বলো, মারবো না, তোমাদের আঘাত করবো না। ওখান থেকে একজন ছাত্র বলে, হুজুর এই কাজটা আমি করেছি। এবার হুজুর বললেন, ছাত্র আমার ভয় কোনো কারণ নাই, তুমি সামনে চলে আসো। বলে সুবহানাল্লাহ। ছাত্র সামনে চলে আসলেন, হিন্দু ভাইকেও ডাকা হলো সামনে। এবার হিন্দু ভাইকে বললেন, হুজুর বললেন, হিন্দু ভাই আমার ছাত্র 1 আর 2 করার পর ঢিলা কুলুপ ইউজ করে, ব্যবহার করে, আপনি এই সাক্ষীটা ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের দিন দিতে পারবেন নাকি? হুজুর বললেন, হিন্দু ভাই এই যে একটা সাক্ষী, হয়তো আমার জিন্দিগিতে কোনো আমল নাই, যদিও বা আমল থাকে কবুল নাও হতে পারে, কিন্তু তুমি একজন হিন্দু, তুমি ইসলাম ধর্মে নয়, তুমি এমন একটা সাক্ষী দিবা ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের দিন, যেই হুজুর এই ছাত্রদেরকে প্রসাব পায়খানা করার পর ঢিলা আর হলো টিস্যু ইউজ করা শিক্ষা দিয়েছে। বলে সুবহানাল্লাহ। ছাত্রকে জড়াইয়া ধরিয়া হুজুর, ছাত্রকে জড়াইয়া ধরে হুজুর কাঁদে, হিন্দু ভাই
তোমার কাছে একটা অনুরোধ রেখে দিলাম, যেই দিন হিসাবে আমি আটকা পড়ে যাব, আমল নামায় আটকা পড়ে যাব, ও হিন্দু ভাই, সেই দিন আপনি ইয়াউমাল কিয়ামা কঠিন কিয়ামতের দিন এই সাক্ষীটা দিবে। বলে সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষা তিনি পেলেন কোথায়? কোথায় পাইছেন? এই শিক্ষা পেয়েছেন মাদ্রাসায়। যদি ওই ছাত্র ওই মাদ্রাসায় না আসতো, তাহলে কখনো ঢিলা কুলুপ ইউজ করা বুঝতো না। কথা বলেন ঠিক কিনা? ব্যবহার করা বুঝতো না। এই জন্য জায়গায় জায়গায় যাওয়া লাগবে। যে জায়গায় কোরআনের শিক্ষা হবে, ওই জায়গায় আপনার সন্তান, আপনার ছেলে মেয়েকে দিবেন। যে জায়গায় আদবওয়ালা জিন্দেগি করবে, ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, ও পর্দায় থাকা মা বোনেরা, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আদবওয়ালা জিন্দেগি অনেক দাম। যার আদব আছে তার কায়দাও আছে, যার কায়দা আছে তার আদব আছে। আর যার আদব নাই, অনেক লেখাপড়া শিখেছে, মাস্টার্স করেছে, অনার্স করেছে, যত রকম লেখাপড়া বাংলাদেশ শেষ করে বিদেশে করেছে, কিন্তু আদব নাই। বলেন তো ওই লেখাপড়ার দাম আছে নাকি? যেই লেখাপড়া করে আদবওয়ালা জিন্দেগি করতে পারে না, ওই লেখাপড়ার দাম নাই। কিন্তু এমন একটা লেখাপড়া করেছে যে